ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। আজকে আমি তোমাদের ভূগোল ও পরিবেশ চৌথপত্র সাজেশনটি দিয়ে দিচ্ছি। আর এটির পরীক্ষা কিন্তু তোমাদের কালকেই রয়েছে। আসলে তোমাদের পরীক্ষাগুলো পরপর হওয়ার কারণে আমার ভিডিও তৈরি করাও একটা খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে, চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আজকে আমরা ভূগোল ও পরিবেশ চৌথপত্র সাজেশনটির খ এবং গ বিভাগের প্রশ্নগুলো উত্তর সহিত দেখে নিব। আর তোমরা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর দেখো, আমরা প্রথমেই ভূগোল ও পরিবেশ চতুর্থপত্রের আমরা খ বিভাগে প্রথমেই যে প্রশ্নটি রেখেছি সেটি দেখো, বাংলাদেশের প্রশাসনিক অঞ্চলগুলোর বিবরণ দাও। এখানে তোমরা ভূমিকা থেকে যে ময়মনসিংহ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও, আর এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এরপর দেখো, 2 থেকে তোমরা এই যে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 7 থেকে এই যে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা, বাংলাদেশের অর্থনীতির উপর নদীর প্রভাব বর্ণনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে যে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো 4 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 8 থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর দেখো 3 নম্বর যে প্রশ্নটি রাখা হয়েছে, দেখো বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। এখানে ভূমিকা থেকে তোমরা এই যে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো 4 থেকে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 7 থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবারে 4 নম্বর প্রশ্নটা দেখো, ইপিজেড এর গুরুত্ব বর্ণনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে যে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 3 নম্বর পয়েন্ট থেকে ডিরেক্ট 8 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এবার উপসংহারে একটি স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের চিনি শিল্পের সমস্যাগুলো আলোচনা করো। তো এখানে তোমরা ভূমিকা থেকে যে ডিরেক্ট 2 নম্বর পয়েন্ট পর্যন্ত একটি স্ক্রিনশট দিয়ে রাখো। এবার 3 থেকে তোমরা এই যে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 8 থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশের নগরায়নের ধারণা বর্ণনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে যে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এবার 4 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এবার 8 থেকে তোমরা ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই কিন্তু আমরা তোমাদেরকে ভূগোল ও পরিবেশ চৌথপত্রের পিডিএফ ফাইলগুলোও দিয়ে দিচ্ছি। তোমরা যারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ সাজেশনগুলো পিডিএফ আকারে সংগ্রহ করতে চাচ্ছ, এই ভিডিওর কমেন্টে দেখো যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি দিয়ে রেখেছি। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও, আমি তোমাদের ভূগোল ও পরিবেশ চৌথপত্র সাজেশনটি ক খ গ বিভাগের উত্তর সহই পিডিএফ আকারে পাঠিয়ে দেবো। আর পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি, তাই তোমরা যারা পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারবে না, তোমরা কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখো। আর আমরা ভূগোল ও পরিবেশের খ এবং গ বিভাগে প্রশ্ন রেখেছি প্রায় 14 থেকে 15টার মতো করে, এগুলো থেকেই কমন আসবে। আর চলো এখন আমরা তাহলে গ বিভাগের কিছু প্রশ্ন দেখে নেই। ভূগোল ও পরিবেশ চৌথপত্রের আমরা গ বিভাগের প্রথমে যে প্রশ্নটি রেখেছি, দেখো বাংলাদেশের ভূ প্রকৃতি বর্ণনা করো। এই প্রশ্নটা মাস্ট বি আসবে। তো এখানে তোমরা ভূমিকা থেকে এই যে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত একটি স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 3 থেকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর 6 থেকে এই যে উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের খনিজ সম্পদের বিবরণ দাও। এখানে তোমরা ভূমিকা থেকে যে 1 নম্বর পয়েন্টটা পর্যন্ত আপাতত স্ক্রিনশট দাও। এরপর দেখো কয়লা 2 নম্বর পয়েন্ট, এখান থেকে তোমরা যে 5 নম্বর লোহা তামা সীসা এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবার 6 থেকে যে 8 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর উপসংহারে একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো বাংলাদেশের সমস্যা এবং সমাধান সম্পর্কে আলোচনা করো। বাংলাদেশের যে কৃষি সমস্যা এবং এর সমাধান, এটার আলোচনা করতে বলছে। তো তোমরা ভূমিকা থেকে এই যে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 3 থেকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 6 থেকে 8 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। আর এগুলো আমরা কিন্তু মেইন পয়েন্টগুলোতে
টপিকগুলো সুন্দর সুন্দরভাবে বলে দিয়েছি। তোমরা কিন্তু উত্তর করার সময় এগুলো কিন্তু বিস্তারিতভাবে লিখবে। আর হচ্ছে ভূমিকা প্লাস হচ্ছে উপসংহার, এগুলো কিন্তু তোমরা গঠন প্রণালীটা ঠিক রাখবে, তাহলে তোমাদের এই সাবজেক্টে ফার্স্ট ক্লাস কেউ আটকাতে পারবে না। এরপর দেখো সমাধান, যে আমাদের কৃষির যে সমস্যাগুলো সেটা সমাধান। তোমরা 1 নম্বর পয়েন্ট থেকে এই যে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এবার 5 থেকে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও, প্লাস হচ্ছে উপসংহার। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিবরণ দাও। এখানে তোমরা ভূমিকা থেকে যে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এবার হচ্ছে 3 থেকে এই যে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এবার 6 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এবার উপসংহারে একটি স্ক্রিনশট দিয়ে নাও। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের অভ্যন্তরীণ বাণিজ্য নৈপথ্যের বর্ণনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে এই যে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এবার 2 থেকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এবার 6 থেকে 8 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এবার উপসংহারে একটি স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বিবরণ দাও। এখানে তোমরা এই যে কি বলে 1 নম্বর পয়েন্টের আপাতত স্ক্রিনশট দাও। এবার 2 থেকে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 4 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এবার 8 থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তোমরা যারা ভূগোল ও পরিবেশ চৌথপত্র সাজেশনটি আমাদের কাছ থেকে পিডিএফ আকারে সংগ্রহ করতে চাচ্ছ, তোমরা দেখো যে এই ভিডিওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দাও। আর এই সাবজেক্টে আমি তোমাদের খ এবং গ বিভাগে প্রশ্ন দেব মাত্র 14 থেকে 15টার মতো। আশা করা যাচ্ছে এগুলো থেকেই তোমরা কমেন্ট পাবে। আর আমরা কিন্তু তোমাদের উত্তরপত্র সহই সাজেশনগুলো দিয়ে থাকি। তাই হচ্ছে তোমাদের যাতে বই নেই কিংবা হচ্ছে পুরাতন বই, তোমরা কিন্তু নক দিয়ে আমার কাছ থেকে সাজেশন বা পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারো। আর এটার জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি, তাই তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি সন্ধ্যার দিকে তোমাদেরকে ক বিভাগের সাজেশনটি সম্পূর্ণ আকারে ফ্রিতেই দিয়ে দেবো। তো এতক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।